নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী গোস্বামী মতে। চলুন বন্ধুরা জানা যাক একাদশীর তিথি। 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 12টা 30 মিনিট 18 সেকেন্ড হতে থাকবে 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10টা 23 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই গোস্বামী মতে আজকে, আর নিষ্কাম মতে 15ই ফাল্গুন 28শে ফেব্রুয়ারি শনিবার গোবিন্দ দ্বাদশী ব্রত কথা। এটি হচ্ছে আমলকি একাদশী। ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলকি একাদশী মাহাত্ম্য বা ব্রতকথা। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম আমলকি একাদশী। নরপতি মানদাতার প্রশ্ন অনুসারে বশিষ্ঠদেবের উক্তি আমি বলছি। ব্রহ্মার দিবসকালে জীবের সৃষ্টি আর রাত্রিতে মহাপ্রলয় হয়। তখন পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে সেই মহাপ্রলয় জলে অবস্থান করে। অতঃপর সেই ব্রহ্মার মুখপদ্ম হতে থুতুরূপে এক বিন্দু শুভ্র জল পড়ে। তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয়। সেই বৃক্ষের বিশাল বিশাল শাখা প্রশাখা ফল ভারে নিম্ন দিকে আনত। সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি। তা থেকে চরাচর এই জগৎ সৃষ্টি। সেই বৃক্ষকে দেখার জন্য দেবতা ও ঋষিবৃন্দ সেখানে উপস্থিত হলেন, কিন্তু সে বৃক্ষের পরিচয় সবার অজানা। সহসা আকাশবাণী উচ্চারিত হলো, এই বৃক্ষের নাম আমলকি বৃক্ষ, পরম বৈষ্ণব রূপে খ্যাতি লাভ করবে। স্মরণ মাত্রেই গোদানে, এই আমলকি বৃক্ষ স্মরণ মাত্রেই গোদানের ফল, আর দর্শনে দ্বিগুণ ফল লাভ হয়, ভোজনে 3 গুণ ফল ধরে। তাই ইহার সেবা করা সবার উচিত। ইহা সকল পাপ বিনাশ করে। ইহা মূলে ভগবান বিষ্ণু, আমলকির বৃক্ষের মূলে ভগবান বিষ্ণু বসবাস করে। ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মাস্থান, স্কন্দদেশে রুদ্রর আসন মানে মহাদেবের স্থান। শাখা সমূহেতে মুনিগণ ও প্রশাখা দেবতাগণ, পত্র সকলে বসুগণ, পুষ্পে পবন এবং ফলে প্রজাপতিগণ অবস্থান করে। ঋষিগণ শ্রীহরিকে জিজ্ঞাসা করিলেন, এই বৃক্ষে কেমন করে সেবা করব? উত্তরে শ্রীহরি বলছেন, অন্য একাদশীর ন্যায় এই আমলকি ব্রত করবে। দুর্বৃত্ত, পাষাণ্ডী, পতিত, চৌরাদির সঙ্গে আলাপ করবে না। প্রাতকালে উঠে স্নান, মধ্যাহ্নকালে পুনরায় স্নান করবে। সেই স্নানের প্রথমে মৃত্তিকা গ্রহণ করবে। নদী বা কূপ সরোবরে স্নান করবার সময় সমস্ত তীর্থকে আহ্বান করবে। 1 মাসা, অর্ধমাসা বা সাধ্যমতো পরশুরামের স্বর্ণমূর্তি তৈরি করে হোম অর্চনা পূজাদি করবে। আমলকি বৃক্ষের তলায় গিয়ে স্থান পরিষ্কার, আমলকির বৃক্ষের নিচে স্থানটা পরিষ্কার করে পূজা উপাচার যত্ন সহকারে করবে। যেন একটি কলসিতে মন্ত্র পড়ে বৃক্ষতলে স্থাপন করবে। তার উপরে দিব্য গন্ধ বস্ত্র পঞ্চরত্ন পল্লবাদি দিয়ে খই পূর্ণ এক পাত্রের উপর পরশুরামের মূর্তি স্থাপন করবে। মন্ত্র পড়ে পূজা সমাপ্ত করবে। নিত্যগীত, ভক্তিগ্রন্থ পাঠ বা শ্রবণ, সাধু সঙ্গে রাত্রি জাগরণ করবে। বিষ্ণুর নাম মহামন্ত্র গাইতে গাইতে বৃক্ষকে অষ্টতর শতনামে প্রদক্ষিণ করবে। উষাকালে মঙ্গল আরতি করে সকালে ব্রাহ্মণ বৈষ্ণবগণের সেবা করবে। পরশুরামের স্বরূপে জনার্দন আমার প্রতি প্রসন্ন হোক, এইরূপ মন্ত্রপাঠ করে স্বর্ণমূর্তি, ঘট, বস্ত্র প্রভৃতি উপাচার কোনো বিগ্রহকে দান করবে। তারপর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের গণের সঙ্গে প্রসাদ গ্রহণ করবে। দান, যজ্ঞ, তীর্থস্থান প্রভৃতি যত পুণ্য আছে সবার অধিক এই আমলকি ব্রত। বৈদেশী নগরে চিত্ররথ নামে এক রাজা, পরম ধার্মিক, শাস্ত্রজ্ঞ, ঐশ্বর্যবান, দাতা, সত্যবাদী। তার রাজ্যে সকল প্রজাই ছিল মহাসুখী, বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশীতে সকল পরিবার সহ রাজা ব্রত উদযাপনে রত হলেন। প্রভাতে স্নান করে সমাপনের পর বিষ্ণুর মন্দিরে গমন করে ব্রত পালন ও কৃষ্ণ কথা শ্রবণে রাত্রি জাগরণ করেছেন। এমন সময় এক সেখানে এসে বহু লোকজন দেখে অবাক হয়ে কৌতূহল বসে
সকলের সঙ্গে বাস করলেন। কলসের উপর শ্রীহরির মূর্তি দেখে শ্রীহরির কথা শ্রবণ করলেন। বহু পুণ্যের ফলে ব্যাধের এমন সৌভাগ্য হলো, যদিও সে ক্ষুধায় কাতর ছিল, তথাপি মন্দিরেই বসে রইল। প্রভাত হতে রাজা আর প্রজাগণের সকলেই নিজ নিজ ঘরে গেলেন। ব্যাধও নিজের ঘরে গিয়ে খুশি মনে খাদ্য গ্রহণ করলেন। তারপর কাল পূর্ণ হলো, তার মৃত্যু হলো। তারপর রাজার পুত্র রূপে জন্মালো সে। পূর্ব জন্মের ব্যাধ ঘরে জন্মে বহু জীব হিংসা করে অজ্ঞানে আমলকি ব্রত পালন করে সকল পাপের মুক্ত হয়ে পরজন্মে জয়ন্তী নগরে রাজপুত্র রূপে জন্মলাভ করল। তখন তার নাম হলো বসুরথ। একদিন জঙ্গলে প্রবেশ করে পথ ভুলে গিয়ে সে ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্ত দেহে ভূমিতে শয়ন করে অল্পক্ষণেই নিদ্রিত হলেন। এমন সময় গিরি গুহাবাসী স্বেচ্ছাগণ ঘুমন্ত রাজাকে দেখে মনে মনে ভাবল, এই রাজা আমাদের আত্মীয় স্বজন পিতামাতাকে বিনাশ করেছে, এখন এই নিদ্রিত রাজাকে আমরা বিনাশ করব। এই চিন্তা করে বহু অস্ত্রে শস্ত্র দ্বারা রাজার গায়ে আঘাত করল, কিন্তু কি আশ্চর্য, সেই সব অস্ত্রশস্ত্র রাজার দেহে বিন্দুমাত্র আঘাত করল না। তখন সেই রাজা দেহ হতে বহু অস্ত্রের বিভূষিতা অকস্মাৎ এক নারী মূর্তি আবির্ভূত হয়ে সেই সব স্বেচ্ছায় অস্ত্রকে ব্যর্থ করেছেন, তাদেরকে বিনাশ করলেন। তারপর সেই নারী মূর্তি অন্তহিতা হয়ে গেলেন। অতঃপর সেই রাজা বসুরথ জাগ্রত হয়ে চারিদিকে ছিন্ন ভিন্ন স্বেচ্ছাগণের দেখে বিস্মিত হলেন। কে তার রক্ষক জানতে ইচ্ছা করল। সহসা দৈববাণী হলো, শ্রীহরির শক্তি দেবী একাদশী এই ঘোর বিপদে তোমাকে রক্ষা করেছেন। সেই বাণী শুনে রাজা চমকে গেলেন। মহা আনন্দে ফিরে এলো আপন গৃহে বা আপন প্রাসাদে। ধর্মের আশ্রয়ে রাজা বসুরথ সুখে প্রজা পালন করে অন্তিমে বিষ্ণুলোক গমন করল। আমলকি একাদশীর কথা শ্রবণ বা পাঠ দুটোই করলে পর্বতের সমান সোনাদানের ফল লাভ করা যায়। অবশ্যই বন্ধুরা সকলে মিলে এই আমলকি একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষে কি আমলকি একাদশী ব্রত কথা। বন্ধুরা এই দিন অবশ্যই একাদশী ব্রত পালন করবেন, বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন। এই দিন একেবারে পরচর্চা পরনিন্দা একেবারে করবেন না বন্ধুরা, এবং শ্রীহরি রাধাকৃষ্ণের চরণে মনকে সমর্পণ করবেন। অবশ্যই বন্ধুরা পারলে যতটা সম্ভব রাত্রি জাগরণ করবেন এবং ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। রাধে রাধে বন্ধুরা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, হরি বল। জয় গৌর, জয় নিতাই।